এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকে শনিবার, তো আজকে আমরা যাচ্ছি কান্দি। আর এই বছর অনেক বছর পর যাচ্ছি জামাই ষষ্ঠীতে কান্দি। বেশ ভালো লাগছে। এবার বাড়ি যাওয়ার সময় ভাবি যে এবার আর আমরা বেশি লাগেজ করবো না, খুব যেগুলো না নিলেই নয় সেগুলোই নিয়ে যাব। সেটাই নিই, কিন্তু কি হয় আমাদের ল্যাপটপ থাকে, ক্যামেরা থাকে, তাই জিনিসপত্র থাকে, তো সব মিলিয়ে শেষে আমাদের অনেকগুলোই লাগেজ হয়ে যায়। মানে ভাবি একটা ছোট্ট ব্যাগ নিয়ে যাবো, কিন্তু সেটা সেই গিয়ে সুটকেসেই আটকায়। তাছাড়া তো পিছিয়ে ল্যাপটপের ব্যাগ আছে, ক্যামেরার ব্যাগ আছে, তারপর আহির হাতে আবার হ্যান্ড ব্যাগ আছে। এই যে আহি হ্যান্ড ব্যাগ নিয়ে যাচ্ছে। তো আমরা আসলে কি আমরা ব্যাগ নিয়েছি বলে ওর বক্তব্য যে আমাকেও একটা কিছু দাও, সুটকেসটা টানতে চাইছিল, তো সেটা না করে এই ছোট ব্যাগটা দিয়েছি। এই মাটিগুলোতে ফুলগুলো আমার দারুণ লাগে, এটা তুলে নিয়ে যাই। আরে টোটো পেয়ে যাবে, কোনো চাপ নিও না। ও আসছে। I love you. থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। ওই দেখো টোটোবেলা আসছে, আমাকে হাত দেখা। একদম ঠিক টাইম মতো পৌঁছে গেছি স্টেশনে। আর একটু আগেই চলে আসি আমরা সব সময়, কারণ সাথে ছোট বাচ্চা আছে, তো স্টেশনে পৌঁছে একটু বিস্কিট, একটু জলের বোতল এগুলো নিয়ে নেওয়ার থাকে সব সময়। আর এই ট্রেনের জন্য প্রচুর ভিড় হয়, সব সময়তেই ভিড় থাকে। তো যাই হোক, হাতে বেশ কিছুটা সময় আছে, এখন একটু দাঁড়িয়ে অপেক্ষা করা শুধুমাত্র। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কারণ নিউ ব্লগ এই জন্যই বলছি, কালকের ব্লগটা আমরা সেভাবে কন্টিনিউ করতে পারিনি। আমরা বেরোনোর পরে প্রবলেমটা যেটা হয়েছিল যে আহির শরীরটা খুবই খারাপ করছিল। আহির শরীরটা মানে এতটা খারাপ হয়ে গেছে কারণ কালকে অনেকটা জার্নি, তো সেই জার্নির জন্য কালকে শরীরটা খারাপ করছিল, সেই জন্য আর তারপর থেকে আমরা ব্লগটা বানাতে পারিনি। তবে আজকের ব্লগে ওই কালকের ব্লগটাকে অ্যাড করে দেবো। আর আজকে হচ্ছে সানডে, তো আজকে যে সমস্ত কাজকর্মগুলো করব আমরা এখানে কাঁদিতে অলরেডি যেহেতু পৌঁছে গেছি, সেহেতু চারিদিকে কি চলছে আজকের দিনের মানে স্পেশাল দিনে। আজকে স্পেশাল দিন এই জন্য বললাম কারণ আমি তো জামাই ষষ্ঠী, সেই জন্য। যাই হোক, আজকের দিনে কিভাবে কাটাবো সেটা পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো টেন্ডার কাপ। সকালবেলায় ঘুম থেকে উঠে এখন যাচ্ছি তালশাঁস আনতে। আমাদের এখানে খুব ভালো তালশাঁস বিক্রি করে। আনতে যাচ্ছি সকালবেলা। হ্যাঁ, তো তালশাঁস বিক্রি করে। তো এখন বাজে 5:30 মতো, কিন্তু এত তাড়াতাড়ি এখানে মানে সকালটা তাড়াতাড়ি হয় সবচেয়ে বড় ব্যাপার। আর মানুষজন তাড়াতাড়ি উঠে যায়, বাজারহাট তাড়াতাড়ি খুলে যায়। আর যদি এখন না নিই না, তাহলে সব ওই যেগুলো একটু বুড়ো বুড়ো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, ওগুলোই বিক্রি হবে। আর কচি যেগুলো সেগুলো সব বিক্রি হয়ে যাবে। তো ওর জন্য আমি আর দেশপ্রিয় তাড়াতাড়ি এখন যাচ্ছি তালশাঁস আনতে। ওখানে আম খাই কিনে, আর এখানে দেখো কত আম হেলাই অবহেলায় পড়ে পড়ে সব নষ্ট হচ্ছে। এই গাছটার আম, এই গাছে প্রচুর আম আছে আমার বাড়ির পাশে, তো সেই আমগুলোই সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে। কি গো, তুমি এরকম মুখ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি এরকম মুখ করে দাঁড়িয়ে আছো কেন? আর আমাদের মানে এই কাজ চলছিল বলছিলাম, তো সেটা হওয়ার কাছাকাছি পৌঁছেছে। আগে তো পুরোই খারাপ অবস্থা ছিল, এখন মোটামুটি ঠিকঠাক হচ্ছে আস্তে আস্তে। দেখো রাস্তা ধরে ধরে সব তাল বসে গেছে কাটতে, কিন্তু আমাদের একজন পরিচিত আছে তাল বুঝা, আমাদের পরিচিত আছে, আমি তার কাছেই নেবো, কারণ সে আমার গ্রামের বাড়িতে তাল, নারকেল, ডাব সব বিক্রি করতো, মানে সরি কাটতো আমাদের গাছ থেকে। দেশপ্রিয় বসে বেছে নিতে শুরু করে দিয়েছে। তাল শ্বাস নেওয়া হয়ে গেছে, এখন আবার যাচ্ছি বাড়ি থেকে তারপর চাটা খেয়ে বেরোবো। আমরা চাও খাইনি, তার আগেই বেরিয়ে পড়েছি বিক্রি হয়ে যাবে বলে। একটু ফ্রেশ হয়ে আর একটু একটু ঠিকঠাক হয়ে আর কি যাচ্ছি বাজারে। এখনো সকাল 6টার মতো বাজে, আর একটু চা খেলাম, এখন বেরোচ্ছে একবার বাজারে কয়েকটা জিনিস কেনার আছে। মা ম্যাক্সিমামটাই করে রেখেছে, কিন্তু তবু কিছু কিছু জিনিস তো যেদিনকার সেদিন নিলেই ভালো হয়, তো ওর জন্য যাচ্ছি আর কি। আর তোমরা তো জানো যে পাপা আর আগের মতো নেই, পাপার শরীরটা
খারাপ, বাড়ি থেকে বেরোতে পারে না তো। আর আমরা থাকতে মা আবার বাজার যাবে, তো ওর জন্য আমি আর দেশপ্রিয় দুজনেই যাচ্ছি বাজারে, আর মা আহিকে নিয়ে বাড়িতে। লাগাবো না, আমি লাগাবো। আমাদের নামিয়ে দাও, আমরা করা হলো। মাছের বাজারে দুর্দান্ত ভিড়, আজকে জামাই ষষ্ঠীর বাজার, তো সেই হিসেবে তো অনেকটাই ভিড় ছিল আজকে। আর আর এত আমরা তাড়াতাড়ি এসেছি মোটামুটি, তারপরও মাছ মানে বলছে অনেক শেষ হয়ে গেছে, অনেক শেষ হয়ে গেছে এরকম বলছে। মানে আমরা হয়তো ভোর 5টায় এলে ভালো হতো, যে সময় আমরা ঘুম থেকে উঠেছিলাম বাড়িতে, ওই সময় যদি আমরা আসতাম তাহলে দেখাবো, ভালো হতো। বাড়িকে দেখাবো, মানে ও নাকি জামাই ষষ্ঠীতে মানে বাড়িতে সেই জামাইটা মাছ নিয়ে যায়, ওরকম করে মাছ নিয়ে যাবে বলে একটা বিশাল আকারে, মানে বিশাল মানে বেশ বড়, বিশাল মানে 10 কেজি ওজনের নয়, ওটাও এটা বেশ বড়, 10 কেজি ওজনের লোক খাওয়ার মতো থাকলে নিয়ে যেতাম। হ্যাঁ, দুটো মানুষ আই অত খেতে পারবে না, পাপাও ম্যাক্সিমাম সময় শুয়ে থাকে, তো পাপাও ওখানে ওই মাছটা খুব একটা বেশি খেতে চায় না। এই 2-3টে মানুষের জন্য তো আমার 5-10 কেজির মাছ নেওয়ার কোনো দরকার নেই। ওর জন্য নিয়েছি ওরকম মাছ, তাছাড়া পমফ্রেট নিয়েছি, মানে মা যেগুলো আনতে বলেছিল মাছ সেগুলো নিয়েছি, পমফ্রেট আর চিংড়ি, ব্যাস এই 3 রকমের মাছ, মানে ও একটা নিয়ে নিয়েছে, আর পমফ্রেট আর চিংড়ি মায়ের জন্য নিয়েছি। আর মাটনটা আজকে হবে না, এই কারণেই হবে না, কারণ আজকে যেহেতু আমি মা কেউই খাবো না, তো এইগুলো বললো তাহলে আজকে আর এসব কিছু সব কিছু করো না, বাড়ি আর বাড়ি গিয়ে তারপর আবার পুজোর সব কিছু ব্যবস্থা করতে হবে, আর আমাদের মাটনটা কালকে হবে। তো কোনোদিনই ছোটো থেকে ওকে ছেড়েই বলতাম যে তুমি আজকে বললে যে আজকে মাটন করার দরকার নেই, আর আমাদের দিনটাও ছোটো থেকে কোনোদিনই এই ষষ্ঠীর দিনটা মাটনটা হতো না। মাছ ফাছ হতো, বাড়ির ছেলে জামাই সবার জন্য বিভিন্ন রকমের মাছ করে দেওয়া হতো, মানে ইয়েটা মাটনটা কালকেই হতো। তো এটাই হয়ে আসছে। তো এই বছর ও বললো যে আর করতে হবে না, মাটন আজকে একদম কাল সবাই মিলে হবে, তো আজকে মাছটা আজকে মাছ নাও। বাড়ি এসে একদম পুরো স্নান ধান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, মানে পুরোটাই রেডি, শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করলেই হয়ে যাবে। আর বেশ মানে অনেক বছর পর ষষ্ঠীতে এসেছি, তো মা বললো যে একটু শাড়ি পর আজকে, তো ওর জন্য একটা শাড়ি পরবো ঠিক করেছি। আমি তা নাহলে হয়তো অন্য একটা কিছু মানে কুর্তি বা একটা কিছু পরে নিতাম, কিন্তু না, আজকে একটু শাড়ি পরবো বলে ঠিক করেছি। তো মা মানে আমার ম্যাক্সিমাম শাড়ি এখানেই থাকে, আমি ওখানে নিয়ে যাই না, কারণ ওখানে পরাও হয় না, শুধু শুধু আলমারি ভর্তি করা থাকে, ওই কয়েকটাই হাতে গোনা ওখানে শাড়ি আছে, আর ম্যাক্সিমাম শাড়ি এখানে আছে, তো এখান থেকে একটা শাড়ি নিয়ে পরবো। এখন ঠাকুরের জন্য ওই বাঁশপাতা লাগে ষষ্ঠীতে, মা ষষ্ঠীতে বাঁশপাতা লাগে, এই ষষ্ঠীতেও লাগে? তোমার তো ওই ষষ্ঠীতে লাগে, মানে শীতলা ষষ্ঠীতে, আবার এই ষষ্ঠীতেও লাগে? ও আচ্ছা আচ্ছা, তো ওর জন্য মা বাঁশপাতা গুনে গুনে রেডি করছে। কটা লাগে মা? 14টা। ও আচ্ছা আচ্ছা। আর আমারও তো ষষ্ঠী আছে, আমি ভাবছি বোধহয় আমার কিছুই নেই, কিন্তু মানে আমারও যে এখন সব হয়ে গেছে সেটা বুঝতে পারছি না, মানে আমারও এখন ষষ্ঠী টষ্ঠী সবই আছে, তো ওর জন্য তো আমার জন্যও নিতে হচ্ছে। আগে তো শুধু মা আমার জন্য নিত, মানে আমার জন্য নিত, হ্যাঁ, তো এবার তো আমিও একটা পুজো দেবো, তো আমার জন্য একটা পুজো আর মায়ের জন্য একটা পুজো, দুটো পুজো যাবে। তো মানে আমি আহির জন্য করব, মা আমার দেশপ্রিয় আহি সবার জন্যই দেবে মা, তো এরকম ব্যাপারটা হবে। হ্যাঁ, আহি স্নান হয়ে গেছে, ডাকছে টাওয়াল দেওয়ার জন্য। আহি আহি দেখি কেমন রেডি হয়েছে, আয় তো কেঁদে ভাসাচ্ছে ঘুম পেয়েছে বলে। আর দেশপ্রিয়র দিকে রেডি, মা ওদিকে রেডি, সবাই রেডি আমরা, আর এদিকে আমিও রেডি। আর এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, বিয়ের পরেই প্রথমবার শাড়িটা পরলাম, আর কোনোদিনও পরিনি, শাড়িটা রাখাই ছিল। তো মা বললো লাল হলুদ শাড়ি, তো এটাই পরে একটু গর্জে, সেটা এটা কাতান বেনারসি,
তো সেই কাতান বেনারসি আমি পরে নিয়েছি দিনের বেলায়, কারণ আমার এখানে মানে ওই নর্মাল আমার তো শাড়ি পরাটা একটু কম হয়ে গেছে, যেহেতু এখন আমার শাড়ি পরতে ভালো লাগলেও উপায় থাকে না বলে পরতে পারি না, সবসময় তো ওই জিন্স পরেই কাটাতে হয়। কিন্তু যেহেতু শাড়ির পরিমাণটা আমার মানে কটন মানে রেগুলার ওয়্যার হিসেবে যে শাড়িগুলো পরা যায় ওই ধরনের শাড়িগুলো একটু কম, সবই সে একটু গর্জিয়াস টাইপেরই হয়ে গেছে। তো এটা তার মধ্যে একটা, যেটা লাল হলুদ। তো মা বললো আজকে দিনে একটু লাল হলুদ পর, আর দেশপ্রিয় পড়েছে লাল সাদা, মানে আমরা একটু ট্র্যাডিশনাল লুকে সবাই আছি। আর আই সাদা আর ব্ল্যাক, ওর বার্থডেতে যেটাও পড়েছিল ওটাই পড়েছে আজকে। আর ওর লাল সাদার কম্বিনেশন যেগুলো আছে সেগুলো খুব হেভি, ওগুলো এই গরমেও পড়বে না, কাঁদবে। আমাদের গরম লাগলে আমরা সহ্য করবো, বাট ও তো আর করবে না, ও কাঁদতে শুরু করবে, এমনিতেই কাঁদছে, ওর নাকি ঘুম এসেছে। তো যাই হোক, চলো এবার পুজো মণ্ডপে যাই। আমার কাছে হ্যাঁ অনেক দূর হাঁটতে পারে। আমার কাছে একটা পুজোর ডালা আর মায়ের কাছে আর একটা। হয়ে গেছে পুজো তোমাদের? ও বাবা, এত রোদ্দুর, খালি পায়ে হাঁটছি তারপরে আবার, কারণ পুজোর ডালা নিয়ে যাচ্ছি ওই জন্য জুতো পরিনি। এক হচ্ছে মানে কেন বলো তো, কুকুরটা জিভ বার করে আছে না ওর জন্য। দিয়েছি ষষ্ঠীর ওখানে পুজো দিয়ে তারপর মায়ের মন্দিরে একটু প্রণাম করে, কাঁদবো না অথচ কেঁদে তো একদম শেষ হলো। তারপর এখন যাচ্ছি বাড়ি। আর এত রোদ যে আর দাঁড়ানোর উপায় নেই, একটু মানে যে একটু দাঁড়াবো বা একটু ছবি তুলবো সেটুকুটাও পারছি না, এত রোদ্দুর লাগছে। আর এই যে আহির ঘুম পেয়ে গেছে, কেঁদে কেটে চোখ মুখ লাল করে, মানে একদম কঠিন অবস্থা আহির। জানি না, হয়তো আমার সাজটা দেখে নতুন বউ হয়েছে। আমাকে যারা অনেকদিন মানে হয়তো বয়স্ক বা সেই ছোটবেলায় দেখেছে এরকম মানুষ যারা হয়তো চিনতে পারেনি, মাকে তারা জিজ্ঞেস করছে তোমার মেয়ের কি নতুন বিয়ে হয়েছে? তাই ও ঘুনিয়ে যাচ্ছে, ঘুমাবে। হ্যাঁ ও ঘুনিয়ে যাবে। সোনা টিপা নি না, টিপা নাও, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। কদিকে কপালটা দেখে বাবা রে বাবা বাবা বাবা, ওই সোনা বুনু, আমার বুনু বুনু। এবার দেখি দেখি দেখি, এবার দেশপ্রিয়কে দিদি, ঠিক আছে? হ্যাঁ ওদিকে দিকে 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 দেখে বাবা বাবা বাবা, দেখেছো? করবো কি করে দিদুনকে? প্রণাম পরে হবে, প্রণাম পরে হবে। দাঁড়াও মা, ও জামাটা ছাড়বে, দিয়ে ওকে তুমি সুতোটা বেঁধে দিও। বেশ হয়ে একটু খাওয়া দাওয়া করলাম, প্রচন্ড খিদে পেয়েছিল, একটু খাওয়া দাওয়া করলাম আর এখন একটু রেস্টও নিচ্ছিলাম। সকাল থেকে উঠে বাজার করার করি, পুজোর জোগাড় অনেক কিছু কাজ গেছে। আর এখন এই ঘরে এসে দেখছি আমি তো বসে বসে রেস্ট নিলাম, মা এটা কি করলো, মানে মা কত কিছু করেছে একা হাতে। আমি একটু এসে বাজার থেকে এসে একটু কাটাকুটিটা প্রথম দিন করে নিয়েছিলাম, তারপর কাটাকুটি করাটা তো রান্না নয়, এত কিছু রান্না করা। বাহ, খুব সুন্দর উঠেছে। এখানে রান্না বিশেষ কিছুই করিনি, আসলে কি বলতো, দেশপ্রিয়কে তো সববার পাওয়া যায় না, তাই এবার এসেছে, তাই আমি চেষ্টা করলাম যতটুকু হয়। কারণ সবার ঘরে জামাই আসে, আমার ভালো লাগে না, তখন খারাপ লাগে। আমি সকালেই সেটা বলছিলাম যে কি বলতো, মায়ের মনটা এবার খুবই খুশি, কারণ প্রত্যেকবার মা বলে সবার বাড়িতে মেয়ে জামাই এসছে, শুধু আমার বাড়িতে, সবার বাড়িতেই আসে, আমার ভালো লাগে না।
আর এবার আমি এটা অনেকদিন আগে থেকেই বলেছিলাম আসার জন্য। অনেকদিন আমিও ওর জন্য দেশপ্রিয়কে অনেক আগে থেকে বলে রেখেছিলাম আমি ওই জন্য বলেছি যাওয়ার জন্য, আর যেহেতু রবিবার পড়েছে। হ্যাঁ, কি কি রান্না করেছো দেখিয়ে দাও। এ দেখো আমি আজকে করেছি করলা ভাজা, করলা নয়, ও কাঁকরোল ভাজা, হ্যাঁ। পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, আর একটা ভেজ ডাল, পোস্ত, আর মাছের একটু কালিয়া। আর এটা পমফ্রেট মাছের ঝাল, দেশপ্রিয় খুব ভালোবাসে, তাই পমফ্রেট মাছটা করেছে। আর ওর তো মিষ্টি খুব প্রিয় জিনিস, তাই বল। সঙ্গে লেবু আছে, হ্যাঁ লেবু আছে, ঘি আছে, ঘি আছে, মায়ের দেশি মানে গরুর ঘি রাখা আছে। আর দেশপ্রিয় পছন্দ করে বলে আমার পছন্দ মতন আমি মিষ্টি নিয়ে এসেছি প্রাণগোপালের দোকান থেকে, যে ও একটু মিষ্টি পছন্দ করে। তো আমাকে বলে দিয়েছে এখন যেমন টিফিনের সময় একটু বেশি দিলে মা, ভাত খাওয়ার সময় বেশি দেবেন না। আমি পরে পরে খাবো। তখন ওই কালো জাম রসগোল্লা এটা খেয়েছে, তারপরে আবার ফাঁকে কালো জাম মিন্স হচ্ছে ছানা বড়া, এদিকে সবাই বলে কালো জাম। হ্যাঁ, ছানা বড়া। আর তারপরে আবার বললো মা আমাকে একটু মনোহরা দাও। ও আমাকে খাওয়ার সময় বলে দিয়েছিল যে আমি একে একে ধাপে ধাপে খাবো। পোলাওটা বলে ওই দেশপ্রিয়ই বললো যে মা আজকে আর এত বেলায় এত টিফিনে দেরি হলো, পোলাও আর করো না, কালকে করবে পোলাও। আর ওর পোলাও মাটন কম্বিনেশনটাই ও পছন্দ করে তো, আর এত বেলায় তখন তোমাদের এটাই তো অনেক কিছু, আর পোস্ত, ডাল বা মিষ্টি, দই, এগুলো তো অনেক কিছু। গরমের মধ্যে আমাদের শুনতে মনে হচ্ছে হয়তো যে ব্যাস এই কটায় রান্না, এটা এতই গরমের মধ্যে গ্যাসের কাছে দাঁড়িয়ে, ওভেনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা খুবই ডিফিকাল্ট, মানে যারা করে তারা খুব ভালো করে জানে। তো যাই হোক, ওরা এবার খাওয়াবো, আমি আহিকে খাওয়াবো, আর দেশপ্রিয় ঘুমিয়ে গেল মনে হচ্ছে, বেচারা ওয়েট করতে করতে। এমন কিছু তো বেলা হয়নি, 2:10 বাজে গো।